নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই জানাই শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। মোবাইলে কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে লেট হলো এবং দুর্ভাগ্যবশত অনেক ক্লিপস নষ্টও হয়ে গিয়েছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। সেদিন ছিল নবমীর দিন সকাল। তো মন্দির প্রাঙ্গণে এসে দেখি ফাঁকা, ধুধু করছে। পূজা মণ্ডপের সামনে রয়েছে মা কালীরও মন্দির রয়েছে। তো আমাকে বলা হয়েছিল পুজো কমিটি থেকে যে নবমীর দিন যেন আমি সমস্ত পুজোর জোগাড়জাটি করি এবং বামুন ঠাকুরদের হেল্প করি। দেখুন মাকে কত সুন্দর লাগছে আজ। সকালে এসে এদিকে ফাঁকা, তো খুব একটা কেউ নেই, আর ছিল সব বাচ্চারা। তো প্রথমে এসে আমি মায়ের মন্দিরটা ভালো করে মুছে নিলাম। মায়ের মন্দিরটা মুছে নেওয়ার পর আমি এবার পুজোর যাবতীয় জোগাড়জাটি আছে সে সমস্ত জিনিসগুলো আমি করে ফেলবো। অন্যদিকে পুরোহিত মশাইও এসে গেছেন। তো চলুন ঝটপট কাজ সেরে ওদের হাতে হাতে একটু জোগাড় করে দিই। এরপর আমি একটু ফল কেটে নেব, তারপর বাকি জোগাড় জাটি যাবতীয় আছে সেগুলো করব। নবমীর দিন সবচেয়ে বড় কাজ হচ্ছে 108টা পদ্ম ফুল ফোটানো। সেই নবমীর দিন আমি আর আমার সাথে কয়েকজন বাচ্চারা সবাই মিলে আমরা 108টা পদ্ম ফুল ফুটিয়ে নিচ্ছিলাম। কারণ 108টা পদ্ম ফুল দিয়েই নবমীর পুজোটা হয়। আর দেবী দুর্গা সহ সমস্ত দেবতাদের হাতে, সব লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবার হাতে কিন্তু এই পদ্ম দেওয়া হয়। আর পদ্ম ফোটানোর সময় ভারী সুন্দর লাগছিল, জানেন, দারুণ মজা হচ্ছিল সবাই মিলে যখন পদ্ম ফুল ফোটাচ্ছিলাম। এরপরে পুরোহিতদের নির্দেশ অনুযায়ী সমস্ত সিঁড়ে সাজিয়ে দিচ্ছিলাম একটি কলা পাতার মধ্যে। অনেক রকমের সিঁড়ে দিতে হয়, প্রত্যেকটা দেবতাকে কেন্দ্র করে এক এক রকমের সিঁড়ে দিতে হয়। তো সেগুলি সব সাজিয়ে দিচ্ছিলাম আমি। এরপর আমরা ডাল থেকে বেলপাতা নিচ্ছিলাম পুজোর জন্য। তো এই সময় মাথাটা পাগলের মতো হয়ে যাচ্ছিল, কারণ 108টি বেলপাতা আলাদা জায়গায় রাখা, 9টা করে 28টি বেলপাতা 9 জায়গায় করে রাখা। তো অনেক রকমের ছিল বেলপাতা, অনেক রকমের ভাগ ছিল নবমীর পূজার জন্য। তো নবমীর ভোগের দায়িত্ব ছিল মায়ের ওপর। তো মা সকাল সকাল ঘুম থেকে উঠে লুচি ও 2-3 রকমের ভাজাভুজি করে নিয়ে চলে এসছে। এই যে আপনারা দেখে নিন, লুচি রয়েছে, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, সুজি, এই সমস্ত ভোগের আয়োজন এবছর নবমীর দায়িত্ব ছিল আমার মায়ের ওপর। তো খুব ভালো লাগছে ঠাকুরের জন্য সামান্য কিছু করতে পেরে। তো এই যে মায়ের পুজোটাও করে নিচ্ছে মা, ভোগ দিতে এসে এখানে কালী মায়ের পুজোটাও করে নিচ্ছে। এবারে নবমীর পূজা আরম্ভ হয়ে গিয়েছে। তো নবমীর পুজো হয় সব অনেকক্ষণ ধরে। আর ওই নবমীর দিনই এখানে হোমযজ্ঞ, আমাদের এখানে হোমযজ্ঞ হয়, হয়তো সব জায়গাতেই হয়, আমার ঠিক জানা নেই। তো অনেক বড় করে এখানে হোমযজ্ঞ হয়। তো হোম হবে, ঠাকুরমশাই বললেন আমাদেরকেও বসতে। তো হোমের মধ্যে, হোমের সময় বসা অত্যন্ত ভালো পুরোহিত মশাইদের সঙ্গে। তো অনেক রকম জিনিস থাকে, দ্রব্যাদি থাকে, যেগুলো হোমের মধ্যে দেওয়া খুবই ভালো। তো সেগুলি আমরা দিচ্ছিলাম হোমেতে বসে। পুজো প্রায় শেষ পর্যায়ে, এবার আরতি হওয়ার পালা।
তো এবার আরতিটা শুরু হবে। আর এই সময় মারাত্মক পরিমাণে বৃষ্টি চলে এলো। আপনাদের নিশ্চয়ই সকলেই মনে আছে নবমীর দিন অনেক জায়গায় মারাত্মক ধরনের বৃষ্টি হয়েছে। তো আমাদের এখানেও মারাত্মক ধরনের বৃষ্টি হয়েছে নবমীর দিন। আর এই নবমীর দিন পুজোটা সারা দিনই হয়েছে, প্রায় সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমাদের এখানে নবমীর দিন সারা দিন ধরেই প্রায় পুজো হয়েছে। আর মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বাইরে একটু হাওয়াও চলছে, ঝোড়ো হাওয়া। এই দেখুন কি মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টিতে ভেসেই যাচ্ছে, পূজা মণ্ডপের ভিতরে জল চলে আসছে। মাকে ভাসিয়ে নেওয়া হবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।